শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা আজকে দিনটা শুরু করলাম। আজকে পয়লা বৈশাখ। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বাঙালিদের কাছে। 1430 সাল শেষ হয়ে 1431 সালে শুরু হলো। সবাই খুব আনন্দ করো, হই হই করো। আমারও আজকে টুকটাক কিছু প্রোগ্রাম আছে। ভেবেছিলাম আজকে একটু হইচই করব, বাড়িতে বড় মেয়েকে ডাকবো, খাওয়া দাওয়া হবে, হই হই রান্না বান্না করব। কিন্তু ওর আজকে অশোক ষষ্ঠী। ও না আসলে কি হয় বলো? মানে ও না খেলে আসবে তো বটেই, ও আজকে ভাতও খাবে না আর নন ভেজ খাবে না, শুধু ভেজ। সেই জন্য থাক, এটা পরেই তাহলে টুকটাক খাওয়া হবে। আজকে মর্নিং ওয়াকে যথারীতি বেরিয়ে পড়েছি। আমরা দুজন আছি সব সময়ের সঙ্গী, তোমাদেরও দেখালাম। চলো, আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে সবার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই না? এই পয়লা বৈশাখ ছোটোবেলার কথা মনে পড়ে যায়। পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা চলে যেত জিলিপি আনতে। আমরা ঘুম থেকে ওঠার আগেই বাবা জিলিপি নিয়ে আসতো, এসে বলতো গুড মর্নিং, আজকে পয়লা বৈশাখ, উঠে পড়ো, গরম গরম জিলিপি। এই কথাগুলো মনে হয় কিছুই ছিল না, কিন্তু এর মধ্যে একটা বিশাল আনন্দ লুকিয়েছিল। যে আনন্দটা আজকাল আর আমাদের মানে বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা নেই। ওরা এত বড় বড় সব জিনিস পেয়ে গেছে, ওদের কাছে এই জিনিসগুলো একদমই তুচ্ছ। ভেবেছিলাম আজকে একটু হই হই করে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব, কিন্তু মেয়েটার অশোক ষষ্ঠী বলে আজকে আর করব না। এই টুকটাক একটু রান্না করব। ছোটো মেয়েকে বললাম তাহলে কি করব, দিদিভাই তো খাবে না আজকে, চিকেন করব না ঘরে লোটে মাছ আছে, মানে লোটে মাছ করো। এত ভালোবাসে খেতে না লোটে মাছ আমাদের বাড়ির সবাই। দেখি ওর জন্য একটু লোটে মাছ করব, আর কর্তার জন্য একটু বিউলির ডাল আর পোস্তর বড়া করব। আমাদের বাঙালদের মতন করে করব পোস্তর বড়া, কারণ এদেশিরা পোস্তটা অনেকে বেটে বড়া করে। আমি কোনোদিন বেটে বড়া করিনি, খেয়েছি। আমার দেখি খেতে বাটা বড়া পোস্তর বড়ার থেকে গোটা পোস্তর বড়াটা বেশি ভালো লাগে। আমি করব, তখন তোমাদেরও দেখাবো কীভাবে আমি করি। একদম কড়মড়া দারুণ হয় খেতে। ওই পোস্তর বড়ার বিউলির ডাল সঙ্গে গন্ধলেবু থাকলে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। দিন কিভাবে পার হয়ে যায় না, হুম করে দেখতে দেখতে পয়লা বৈশাখও চলে আসলো। এই বছরটা যেন দৌড়চ্ছে আমার মনে হচ্ছে। আনন্দের দিন তাই হয়, আনন্দের দিন তাড়াতাড়ি শেষ হয়। বিকেলবেলা একটু বেরোবো, কারণ গড়িয়াহাটে মেয়ে যে এখান থেকে মেক্সিকানে, সেখানে আমাদের আজকে হালখাতার বলেছে, নিমন্ত্রণ করেছে, সেখানে একটু যাব। টুকটাক একটু কেনাকাটাও করব, কারণ গেলে তো আর কিছু না কিনলে হয় না, যাব যখন কিনবই। কেনাকাটা করব, আর তারপরে ডিনারটা বাইরে হলদিরামসেই করে আসবো, কারণ মেয়ের ভেজ, হলদিরামসও ভেজ, ভেজ ওখান থেকে একটু করে বেরোবো। যখন ডিনার আর বাড়িতে এসে করব না। গতকাল ছোটো মেয়ে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সমস্ত খাবার সব বার্গার ফার্গার সব এনেছিল ওর বাবার জন্য। কী বলে পনির পাসিন্দা, পনির কি সব সব নাম বলে, পনির পকেট, এইসব খাওয়া দাওয়া হয়েছে। সেটা তোমাদের ক্যামেরা বন্দি করতে পারিনি, এত হই হই আনন্দ হয়। তখন বড় মেয়েও এসছে, বড় মেয়েকেও আমি জানি না, আমাকে বলছে মাম রাত্রে ডিনারের কিছু করো না, ডিনারের বাইরে থেকে আসবে। আমি বাবি খাবে তো, হ্যাঁ বাবির জন্য পনির। আমি ঠিক আছে। তারপরে দেখি একটু বাদে বলছে মাম তাড়াতাড়ি, আমি ছাদে ছিলাম সন্ধেবেলা, এনশিওর খেয়ে আমি ছাদে চলে যাই। ছাদে ফোন করেছে, ও তো নিচে দোতলায় পড়ছে, ফোন করে বলছে মাম তাড়াতাড়ি আসো, দিভাইরা আসছেন। দিভাইরা আসছে? হ্যাঁ, এখানেই সবাই ডিনার করব। কালকে আমার নাতনির নাচের ক্লাস ছিল, ওকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করে ওরা এসছে, ওদের বনে বনে কথা হয়ে যায়। তারপরে সবাই মিলে হই হই
কত কিছু তো হয় গো, সব তো ক্যামেরা বন্দি করতে পারি না, আর খেয়ালও থাকে না যে তোমাদের একটু ক্যামেরা বন্দি করে দেখাবো। এই আনন্দের কথা তোমাদের সঙ্গে গল্প করি। ঠিক আছে, চলো এবার হাঁটবো, একটু হেঁটে দুধ নিয়ে বাড়ি চলে যাব। আমরা হোল ফ্যামিলি বেরিয়েছি পয়লা বৈশাখ এনজয় করতে, নববর্ষের এনজয়। আজকে বড় মেয়ের অশোক ষষ্ঠী থাকাতে সেই রকম এনজয়মেন্টটা হয়নি। এই বিকেলের দিকটাই একটু যাই, একটু ঘুরঘুর করবো, তারপরে বাড়ি। কালকে থেকে আবার স্কুল অফিস সবই আছে, এই জন্য একটু সাবধানে। পোর্সেলিনের সব জিনিসপত্রের এখানে একটু দাঁড়িয়েছি। ক্লিপ কিনলাম এক গাদা। লেক মলে এসেছি, ভিড় দেখো লেক মলে। লেক মলের ভিড় দেখো, পয়লা বৈশাখের দিন। আজকেও বেরিয়েছি, প্রচুর শপিং করেছি। এটা স্মার্ট বাজার। ভিড় দেখো পয়লা বৈশাখে। স্মার্ট বাজার থেকে ছোটো মেয়ের জন্য একটু কিছু কেনা হলো, ওর কিছুই পছন্দ হয় না। সফটি কর্নারে ভিড় দেখো, সব বাচ্চাদের। প্রতিটি শপে ভিড়, প্রতিটি শপে ভিড়। কচুরি, কর্তার জন্য দই বড়া, ও এখন দই বড়া খাবে। বাবু একটু ধোকলা খা। আজ আমি ওই হালখাতা করতে গেছিলাম গড়িয়াহাটে। ওখানে বাবানের জন্য গেঞ্জি প্যান্ট কিনলাম, জামাইয়ের জন্য গেঞ্জি কিনলাম, এই টুকটাক কয়েকটা কেনাকাটা করলাম। ব্যাস, আমার বড় মেয়ের আবার আমার জন্য একটা ম্যাক্সি পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে আসলো ওই দোকান থেকে। এই যে এই দোকান থেকে। এই এই চলছে সারাক্ষণ, শুধু কেনাকাটা কেনাকাটা। এই বাড়ি ফিরলাম মিনিট 15-20 আগে, 8টা 5-10 নাগাদ বাড়ি ফিরলাম। আজকে সারাদিন কাটলো ভালোই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে আমাদের নববর্ষ খুব ভালো কাটলো,
খুব আনন্দ করলাম সবাই মিলে। আজকে সানডে ছিল, আর এমনিতেও তো নববর্ষের ছুটি থাকেই। শুভরাত্রি, টাটা।